অবশেষে আমরা 100 ফুট মূর্তির সামনে। রামুর উত্তর মিঠাছড়ির পাহাড় চূড়ায় রয়েছে গৌতম বুদ্ধের 100 ফুট লম্বা সিংহসজ্জা মূর্তি। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম বুদ্ধ মূর্তি। ফাইনালি আমরা চলে আসলাম 100 ফুট মন্দিরের সামনে। এই যে দেখুন ভুবন শান্তি 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি। এই মন্দিরে জুতা নিয়ে প্রবেশ করা একেবারে নিষেধ, তো আমরা সবাই এখন জুতা খুলে প্রবেশ করব। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন বিশ্বজিৎ ঋষির ব্লগ। আমরা এখন সুগন্ধা বিচ থেকে যাচ্ছি রামু বৌদ্ধ মন্দিরে। এখানে আছে বিশাল বড় 100 ফুট মূর্তি। তো চলুন আমরা যাই। আমরা রওনা হলাম রামুর দিক। অনেকবার কক্সবাজার এলেও রামুতে যাওয়া হয়নি আমার, এবারই প্রথম যাচ্ছে। বেশ কয়েকটা বৌদ্ধ মন্দির এখানে দ্রষ্টব্য, সবগুলি দেখা যাবে না, হাতের কাছের 2-1টা দেখব শুধু। তো আমরা এখন ডলফিন মোড়ের সামনে আছি, তো চলুন আমরা এখন যাই। আর ডলফিন মোড় থেকে আপনি যেতে পারবেন হিমছড়ি যাও বাগান, তারপরে মেরিন ড্রাইভ, আরও বিভিন্ন রকম জায়গা আছে, সবগুলোতেই আপনি যেতে পারবেন। আর এই যে বাসগুলাই কিন্তু চট্টগ্রামে শহরের দিকে যাই, আপনি চাইলে লোকালও যাইতে পারবেন, কাউন্টার থেকে টিকিট কেটেও নিতে পারবেন। তো চলুন আমরা এখন যাই। আধা ঘন্টা সময়ে 5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছাই বর্তমান রামুর মূল আকর্ষণ বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র সামনে। ফাইনালি আমরা চলে আসলাম 100 ফুট মন্দিরের সামনে। এই যে দেখুন ভুবন শান্তি 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি। তো চলুন আমরা টিকিট কেটে প্রবেশ করি। আমাদের টিকিটের মূল্য নিয়েছে 20 টাকা করে জন প্রতি। তো চলুন আমরা এখন ভিতরে ঢুকি। এই মন্দিরে জুতা নিয়ে প্রবেশ করা একেবারে নিষেধ, তো আমরা সবাই এখন জুতা খুলে প্রবেশ করব। পরিবেশটা চমৎকার, শুধু এই মূর্তি ছাড়া এখানে দেখার আর তেমন কিছু নেই। অনেকগুলি সিঁড়ি টপকে উঠতে হয় উপরে। বৌদ্ধবিহারের মূল তোরণ দিয়ে প্রবেশ করে কম বেশি 88 ধাপ সিঁড়ি বেয়ে উঠলেই দেখা মিলবে ভুবন শান্তি 100 সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি। পাশের প্রার্থনা গৃহে পিতল রং এর পদ্মাসনে বসা বুদ্ধ মূর্তি আছে একটি। এর ডান পাশে আছে এর চেয়ে একটু ছোট সাদা রং এর আরেকটি ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি। রামুতে সর্বমোট 35টি বৌদ্ধ মন্দির ও জাতি রয়েছে। রামুর উত্তর মিঠাছড়ির পাহাড় চূড়ায় রয়েছে গৌতম বুদ্ধের 100 ফুট লম্বা সিংহসজ্জা মূর্তি। আর মাত্র 2 কিলোমিটার অদূরেই কেন্দ্রীয় সীমাবিহার নতুন করে নির্মিত হয়েছে। অবশেষে আমরা 100 ফুট মূর্তির সামনে। আর 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম বুদ্ধ মূর্তি। তো যাক, আমরা আশেপাশে জায়গাটা ঘুরব আর কিছু ছবি টবি তুলে নিব। তো এখন আমরা কিছু দান বাক্সতে কিছু দান করব। তো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকব। মন্দিরে প্রবেশ করে কিছু টাকা প্রণামী দিয়ে প্রণাম করে বেরিয়ে যায়। দেখুন উনার রূপ দেখতে পুরা স্বর্ণের মতনই লাগতেছে। তো আবারও আমরা চলে আসলাম 100 ফুট মূর্তির সামনে। যতবার দেখি না কেন ততবার মন ভরে যায়। কিছুটা দক্ষিণে এগিয়ে গেলেই রয়েছে নজরকাড়া লালচিং ও সাদাচিং বৌদ্ধ বিহার। এছাড়াও আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছোট বড় আরও অনেক বৌদ্ধ বিহার। সম্ভবত 2006 সালে মিয়ানমার থেকে একজন দক্ষ শিল্পী আনিয়ে এই বিশাল সোনালী রঙের মূর্তিটি তৈরি কাজ শুরু করে 2009 সালে এর নির্মাণ কাজ শেষ। নির্মাণ শেষে ডান হাতের ওপর মাথা রেখে পা টান করে শুয়ে আছেন গৌতম বুদ্ধ।
যাই হোক, এখানে বেশ কিছু ছবি তুলে নেমে আসিনি। আমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।